শিক্ষার বিষয় নিয়ে আমরা একটা প্রতিনিধি দল ঢাকা গেছিলাম। বাণিজ্য প্রতিষ্ঠানের সাথে আমাদের কথা হয়েছিল। উনি আমাদেরকে আশ্বস্ত করছিলেন ওনারা থাকতে এই দ্রব্য লবণ আমদানি করা হবে না, কিন্তু সেই কথাকে পাশকা দিয়ে উদ্দেশ্যপূর্ণভাবে মস্করি পদ্ধতি দিয়ে লবণ চাষিকে লবণ শিল্পকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে যে লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে, সেই লবণ আমদানির সিদ্ধান্ত বাতিল করার জন্য আজকে যেমন আমরা সমবেত হয়েছি, সামনে যে কোনো কর্মসূচিতে আমাদের সকল নেতৃবৃন্দকে একত্রতা ঘোষণা করে প্রয়োজনে ঢাকায় কোনো কর্মসূচি দিতে হলে সেই কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করে মস্করি পদ্ধতি এই দাবি আদায়ের মধ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে সেই পত্র ব্যক্ত করে মস্করি প্রস্তাব এই প্রোগ্রামের সাথে একত্রতা ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবেন এই জনপ্রতিনিধি আর একজন যুব নেতা আমাদের বড় ভাই আতাউল্লাহ বুখারী ভাই। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে বিদেশ থেকে লবণ আমদানির প্রতিবাদে পর্যাপ্ত লবণ বাংলাদেশে কৃষকদের হাতে মজুদ থাকার পরেও লবণ আমদানির অনুমতি দেওয়ার প্রতিবাদে আয়োজিত আজকের এই মানববন্ধনে শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় উপস্থিত আছেন। এই জনপদের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। মহেশখালীর লবণ মাঠের মালিকবৃন্দ, সম্মানিত শ্রমিকবৃন্দ, বিভিন্ন সমাজের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় আজকের উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের জাতীয় সম্পদ লবণ আমদানির অনুমতি প্রদানের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদেরকে বুঝতে হবে একটা দেশ কখন একটা পণ্য আমদানির অনুমতি দেওয়া যায়, যখন এই দেশে ওই দ্রব্যের পর্যাপ্ত চাহিদা পূরণে ব্যর্থ হয়, তখনই একটা দেশ জনচাহিদা পূরণের লক্ষ্যে একটি পণ্য আমদানির জন্য অনুমতি দিতে পারে। কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো দেশে ওই দেশে যে পণ্য উৎপাদন হয় এবং পর্যাপ্ত জনচাহিদা পূরণে সমর্থ হয়, ওই রকম কোনো পণ্য আমদানির অনুমতি পৃথিবীর কোনো দেশ দেয় না। যদি এই অনুমতি দেয় তাইলে ওই দেশে ওই পণ্যের উৎপাদন দিন দিন হ্রাস পায়, কমে যায় এবং এক সময় দেখা যায় আমরা যখন ছোট ছিলাম তখন মরিচ, সমস্ত তরি-তরকারি, মহেশখালীর উৎপাদিত সমস্ত কৃষি পণ্য আমরা বাজার থেকে কিনতাম। কিন্তু এই কৃষকদেরকে উৎসাহিত করার মাধ্যমে এই কৃষি পণ্য উৎপাদনে সরকার মানুষকে কৃষকদের সহযোগিতা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। আজকে আমরা সমস্ত কিছু বাইরে থেকে আমাদেরকে কিনে নিয়ে আসতে হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে বাংলাদেশের সরকারকে জানাতে চাই, এই লবণ হচ্ছে বাংলাদেশের অর্থকরী ফসলগুলোর মধ্যে অন্যতম। এই লবণ যদি আমদানি করা হয় তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ কৃষক বেকার হয়ে যাবে। বেকারত্ব থেকে একটা দেশের সন্ত্রাসের বৃদ্ধি পায়, বেকারত্ব থেকে দুর্নীতির বৃদ্ধি পায়, বেকারত্ব থেকে